চোখ বন্ধ করুন তো, কল্পনা করুন দুপুরের প্রচণ্ড রোদ, বাইরে গরমে রাস্তা যেন আগুন। আর ঠিক তখনই ঘরে ঢুকতেই নাকে ভেসে এলো পাকা আমের মিষ্টি গন্ধ। টেবিলে সাজানো টুকটুকে লিচু, রান্নাঘর থেকে ভেসে আসছে কাঁঠালের সে চেনা সুবাস। এটা কোনো স্বপ্ন না, এটাই বাংলাদেশের জ্যৈষ্ঠ মাস, বাংলার সেই সময় যখন প্রকৃতি নিজেই খুলে দেয় ফলের রাজকীয় ভাণ্ডার। আজকে আমরা জানব কেন জ্যৈষ্ঠকে বলা হয় মধু মাস, কেনই একটা মাসেই বাংলা জুড়ে শুরু হয় ফলের আসল রাজত্ব। বাংলায় একটা কথা আছে, 12 মাসে 13 পার্বণ, কিন্তু মজার ব্যাপার হলো বাংলার 12 মাসের মধ্যে একটা মাস আছে যে মাসটা শুধু উৎসবের না, এটা স্বাদের উৎসব। সেই মাসের নাম জ্যৈষ্ঠ, বাংলা বর্ষপঞ্জির তৃতীয় মাস। ইংরেজি ক্যালেন্ডারে সাধারণত মে থেকে জুনের মাঝামাঝি সময়। এই মাসকে বলা হয় মধু মাস, মানে মিষ্টির মাস, স্বাদের মাস, ফলের মাস। কিন্তু প্রশ্ন হলো, কেন শুধু জ্যৈষ্ঠই পেল এই বিশেষ নাম? চলুন আজ সেই গল্পটাই জানি। জ্যৈষ্ঠ মাস আসলে কেমন? সত্যি কথা বলতে গেলে জ্যৈষ্ঠ মাস কিন্তু খুব আরামদায়ক না। এই সময় বাংলাদেশের তাপমাত্রা অনেক জায়গায় 38 থেকে 40 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। রোদে বাইরে বেরোলে মনে হয় যেন সূর্য একদম মাথার ওপর বসে আছে। কিন্তু মজার বিষয় হলো, এই গরমটাই আসলে প্রকৃতির গোপন জাদু। কারণ প্রচণ্ড রোদ আর তাপের কারণেই গাছে গাছে ফলগুলো ধীরে ধীরে পাকে আর হয়ে ওঠে আরও বেশি মিষ্টি, রসালো আর সুগন্ধি। মানে প্রকৃতি যেন গরমের কষ্টের বদলে আমাদের হাতে তুলে দেয় আম, লিচু আর কাঁঠালের মতো মিষ্টি উপহার। আমের গল্প। জ্যৈষ্ঠের কথা উঠলে প্রথমেই যে ফলটার নাম আসে সেটা হলো আম। বাংলাদেশে আমের জাত আছে 300-এরও বেশি। তবে জ্যৈষ্ঠে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে রাজশাহীর ল্যাংড়া, চাঁপাইনবাবগঞ্জের ফজলি, হিমসাগর, গোপালভোগ, আশিনা, হাঁড়িভাঙা, আম্রপালি, আরও কত কি। কিন্তু আম শুধু একটা ফল না, এটা আসলে একটা অনুভূতি। ছোটবেলায় দাদুর বাড়িতে গাছ থেকে আম পেড়ে খাওয়া, মায়ের হাতে বানানো আমের আচার, বরফ ঠান্ডা আমের জুস, এই স্মৃতিগুলো প্রায় প্রতিটা বাঙালির মনেই কোথাও না কোথাও লুকিয়ে আছে। আর স্বাদের পাশাপাশি পুষ্টিগুণেও আম অসাধারণ। এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। লিচুর গল্প। এরপর আসে লিচু, ছোট লাল টুকটুকে, একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করবেই। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত লিচু আসে দিনাজপুর থেকে। জ্যৈষ্ঠ মাসে দিনাজপুরের লিচু বাগানগুলো দূর থেকে দেখলে মনে হয় গাছে গাছে যেন লাল বাতি জ্বলছে। আর লিচুর সবচেয়ে মজার বিষয় হলো, এটা খুব অল্প সময়ের অতিথি, মাত্র 2 থেকে 3 সপ্তাহ পাওয়া যায়। তাই লিচুর মৌসুম এলেই সবাই যেন ঝাঁপিয়ে পড়ে। লিচুতে আছে প্রচুর ভিটামিন সি আর পটাশিয়াম, যা গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। মানে স্বাদও আছে, উপকারও আছে। আর এবার আসি জ্যৈষ্ঠের সবচেয়ে বড় রাজার কথায়, কাঁঠালে, বাংলাদেশের জাতীয় ফল। কাঁঠাল একটু অন্যরকম, এর বাইরের অংশ কাঁটাযুক্ত, আকারে বিশাল, এবং ভেতরের সেই সোনালি কোষগুলো এক কথায় অসাধারণ। পাকা কাঁঠালের মিষ্টি স্বাদ যেমন জনপ্রিয়, তেমনি কাঁচা কাঁঠালের তরকারিও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার। আর এখন তো বিশ্বের অনেক দেশে কাঁচা কাঁঠালকে মিট সাবস্টিটিউট হিসেবেও ব্যবহার করা হচ্ছে। পুষ্টিগুণের দিক থেকেও কাঁঠাল দারুণ সমৃদ্ধ। এতে আছে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন B6 এবং কিছু পরিমাণ প্রোটিনও। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন জ্যৈষ্ঠকে বলা হয় মধু মাস। এই একটা মাসে প্রকৃতি যেন তার সব মিষ্টি উপহার একসাথে খুলে দেয়। আম, লিচু, কাঁঠাল, জাম, তরমুজ, বাঙি। এছাড়াও এই মাসে আনারস, ডেউয়া, লটকন, বেঁত ফল, গাব, জামরুল,
আতা ফল, কাউ, শরীফা প্রভৃতি ফল পাওয়া যায়। চারিদিকে শুধু ফল আর ফল। ফলের এই ঘ্রাণে জ্যৈষ্ঠ মাস হয়ে ওঠে মধুময়। গরমের কষ্ট আছে ঠিকই, কিন্তু এই ফলগুলোর স্বাদের কাছে সেই কষ্ট যেন হার মেনে যায়। প্রকৃতির এই ভারসাম্যটাই হয়তো সবচেয়ে সুন্দর। তো বন্ধুরা, এই ছিল জ্যৈষ্ঠ মাস আর বাংলার মধু মাসের গল্প। আপনার সবচেয়ে প্রিয় গ্রীষ্মের ফল কোনটা? আম, লিচু নাকি কাঁঠাল? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আর এমন আরও বাংলা গল্প, ইতিহাস আর স্বাস্থ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রকৃতির সাথে থাকুন আর মধু মাসের ফলগুলো উপভোগ করুন। ধন্যবাদ।